জাইমা রহমান এখন কোটি মানুষের ক্রাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে তাই জনমনের কৌতূহলের শেষ নেই। জাইমা রহমান দেশে আসার পর থেকেই তাকে নিয়ে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন, তার সাদাসিধে পোশাক আর চলাফেরা নিয়ে। এরই মাঝে অনেকে জাইমা রহমানকে বলিউডের নায়িকা জাহ্নবী কাপুরের সঙ্গে তুলনা করেছেন, বলছে দুজনেরই চেহারা অনেক মিল, বিশেষ করে চোখ, নাক ও কপালের অংশে। উপাধি দিয়েছে বাংলাদেশে জাহ্নবী কাপুর। এখানেই শেষ নয়, জাইমা রহমানের বিড়াল জেবুকে নিয়ে আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়াতে। এই জেবুকে নিয়ে মূলধারার গণমাধ্যম পর্যন্ত খবর ছাপিয়েছে। সেই জেবু ভাইরাল এখন বাংলাদেশে। নেটিজেনরা তো সেখানেও জাহ্নবী কাপুরের সাথে তুলনা করেছেন, কারণ জাইমা যেমন পশুপ্রেমিক, তেমনি জাহ্নবীরও রয়েছে পোষা কুকুর। শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর যেমন ভারতে বলিউডের উঠতি তারকা, তেমনি জাইমা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি, মা জোবাইদা রহমান ও বাবা তারেক রহমানের মেয়ে। তাই বলা যায় জাইমা রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির জন্য নবজাগরণের এক নতুন প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। জাইমা রহমান 26 অক্টোবর 1995 সালে বাংলাদেশে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করে। তার শৈশবের একটি বড় অংশ ঢাকায় কাটলেও পরবর্তীতে তিনি পরিবারের সাথে লন্ডনে চলে যান। 2025 সালে ডিসেম্বর মাস অনুযায়ী তার বয়স 30 বছর। জাইমা রহমান তার মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তার শিক্ষা জীবনের প্রধান ধাপগুলো হলো স্কুল শিক্ষা। তিনি ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন। উচ্চশিক্ষার জন্য লন্ডনের বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি সনদের জন্য 2019 সালে লন্ডনে ঐতিহাসিক লিংকনস ইন থেকে তিনি বার অ্যাট ল সনদ লাভ করেন এবং একজন পেশায় আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, জাইমা রহমানের সঙ্গে কি জাহ্নবী কাপুরের চেহারার মিল রয়েছে, নাকি দুজনেই আলাদা আলাদা? তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।